আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। শুরুতে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। সেই ভিডিওটা দেখানোর পর কিছু কথা আমি আপনাদেরকে বলতেছি। সো ফার্স্ট অফ অল এই ভিডিওটা দেখুন। সবুজ জঙ্গলের ভেতর একটি গাছের ডালে একটি রঙিন পাখি বসে আছে। পাখিটি চারপাশে তাকাচ্ছে এবং ধীরে ধীরে ডানা নাড়ছে। জঙ্গলের মাটিতে একটি সাদা কবুতর হাঁটছে এবং খাবার খুঁজছে। গাছ থেকে পাখিটি উড়ে নেমে কবুতরের পাশে এসে বসে। ঝোপের ভেতর থেকে একটি শিয়াল বেরিয়ে আসে। শিয়ালটি শান্ত ও বন্ধুসুলভ পাখি ও কবুতরের দিকে তাকিয়ে থাকে। পাখিটি আনন্দে ডাক দেয় এবং অল্প উড়ে আবার কাছেই থাকে। শিয়ালটি বসে পড়ে। কবুতরটি একবার ডানা ঝাপটিয়ে সামনে এগিয়ে আসে। তিনটি প্রাণী একসাথে থাকে, পাখি, কবুতর ও শিয়াল। পরিবেশ শান্ত ও সুখকর। গল্পটি সুন্দরভাবে শেষ হয়। ওকে, সো এতক্ষণ যে ভিডিওটা দেখতেছিলেন আমরা সেই ভিডিওটা কিন্তু এআই দিয়ে মেক করেছি, মানে সম্পূর্ণটাই এআই দিয়ে মেক করা। সো আপনারা যারা এইরকম ভিডিও নিয়ে কাজ করতে চান বা মানে ইউটিউবে অথবা বাংলাদেশি কিংবা ইউএসএ চ্যানেল নিয়ে আপনারা এই সমস্ত চ্যানেল নিয়ে কাজ করতে চান, তারা কিন্তু খুব সহজেই এইরকম ভিডিও আপনারা বানিয়ে নিতে পারবেন। মোবাইল দিয়ে হোক, কম্পিউটার দিয়ে হোক, মানে যা ইচ্ছা তাই দিয়ে হোক আপনারা কিন্তু বানাতে পারবেন, ঠিক আছে? সো আজকে আমি আপনাদেরকে খুব ইজি একটা প্রসেস দেখাবো, যেভাবে মানে যেটা দিয়ে আপনারা খুব সহজভাবে এইরকম কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? সো বেশি দেরি করবো না, তাহলে চলেন ভিডিওটা শুরু করি। সো শুরুতে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমাদের 3 থেকে 4টা কাজ করতে হবে। সেটা হচ্ছে মানে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রম্পট জেনারেট করতে হবে। সো প্রম্পট আপনারা ChatGPT থেকে ইজিলি আপনারা নিতে পারেন, অথবা আপনাদের যদি মাথায় কোনো আইডিয়া থাকে তাহলে সেটাও আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। সো আমি এখানে এই যে প্রম্পটটা আছে, আমি এই জায়গায় দেখেন কি লিখছি, এখানে লিখে দিয়েছিলাম আমি একটা এআই ভিডিও প্রম্পট দাও 3D, যেমন পাখি, কবুতর, শিয়াল এমন কিছু দিয়ে, ঠিক আছে? এখানে নিচে দিয়েছে 3D এআই প্রম্পট দিলাম, পাখি, কবুতর, শিয়াল শর্ট ভিডিওর জন্য পারফেক্ট। সো এরকম এখানে একটা কিন্তু ইয়ে দিয়ে দিয়েছে, আমাকে প্রম্পট দিয়ে দিয়েছে। সো এটা আমি নেবো না, ডিউরেশন 8 থেকে 10 সেকেন্ডস। স্টাইল কিউট অ্যানিমেশন, ফ্যামিলি ফ্রেন্ডলি 3D অ্যানিমেশন, ঠিক আছে? সো আমি এগুলো বাদ দিলাম। আমি লিখলাম 30 সেকেন্ডের হবে অ্যান্ড সিন বাই সিন প্রম্পট দাও 7 সেকেন্ড করে, ঠিক আছে? ইংলিশে, ঠিক আছে? ইংলিশে নিয়ে দেবেন তাহলে সবচেয়ে বেটার। সো সে আমাকে কিন্তু 7 সেকেন্ড করে এগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো এই প্রম্পটগুলো আমি এখন এখান থেকে এই যে দেখেন এখানে কয়টা দিল, 1টা 2টা 3টা 4টা 5টা, যে এখানে 5টা কিন্তু দিয়ে দিছে। প্রত্যেকটা কিন্তু 7 সেকেন্ড করে, যে 7 14 21, ঠিক আছে? সো এইভাবে আপনারা সিন বাই সিন প্রম্পট নিয়ে দেবেন। অথবা আপনাদের যদি কোনো মানে একদম নির্দিষ্টভাবে কোনো কিছু দরকার হয় তাহলে আপনি কী করবেন, যে কোনো একটা ইউটিউব থেকে ইমেজ এনে এই যে এখানে থেকে এই যে অ্যাড প্রোফাইল এখানে ক্লিক করবেন, একটা ইমেজ দিবেন। সো ইমেজ দিয়ে তারপর মানে আপনারা যদি এইরকম একটা বানাতে চান তাহলে এখান থেকে আপনারা আপনাদের যে কমেন্ট সেই কমেন্ট দিয়ে দিবেন, তারপরে ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এটাকে আপাতত কিছুই করছি না। সো ফার্স্ট অফ অল কী করবেন, এই যে এখানে 3D এআই ভিডিও প্রম্পট 30 সেকেন্ড সিন বাই সিন, সিন 1 0 থেকে 7 সেকেন্ড, ঠিক আছে? সো এই যে সিন 1 এখান থেকে পুরোটা কপি করবেন, ঠিক আছে? এখান থেকে পুরোটা কপি করবেন অ্যান্ড দেন আপনারা চলে যাবেন যে কোনো একটা জিমেইলে। আমি চলে আসলাম, এই যে এখান থেকে চলে আসবেন গ্রোক এআই। আমি আপনাদেরকে যদি সার্চ দিয়ে দেখাই তাহলে GROK গ্রোক এআই গ্রোক এআই দেখে সার্চ দিলে আপনারা এখানে পেয়ে যাবেন। সো এটাতে ক্লিক করবেন। সো এটা লোডিং হতে একটু সময় নিতেছে। সো আমি আপনাদেরকে আমার চ্যানেলটা দেখাই দিই একটু। এই যে আমাদের চ্যানেল। সো আমাদের চ্যানেলে কিন্তু অনেক রকম আপনারা ভিডিও পেয়ে যাবেন, যে কার্টুনে কীভাবে কার্টুন বানাবেন, এটার ফুল কোর্স, ঠিক আছে? একদম খুব সহজেই আমরা কিন্তু ফুল কোর্সে দিয়েছি কীভাবে একটা কার্টুনের চ্যানেল খুলবেন। সো এই যে এখানে 10টা ভিউজ আছে, যেহেতু আমার চ্যানেলটা নতুন একদম, দেখেন 9টা সাবস্ক্রাইবার আছে। সো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, তারপর আপনাদের ভিডিও কীভাবে ভালো কমেন্টে দেখতে পারেন, তারপরে গেমিং থাম্বনেল, তারপরে গ্রাফিক্স ডিজাইন, থাম্বনেল ডিজাইন, মানে এইগুলো দেখলে বা এখানে যে ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল প্লেলিস্ট আছে, আপনারা চাইলে এখান থেকে খুব ইজিলি দেখে নিতে পারেন, ঠিক আছে? এখানে দেখি প্রবেশ করে এই যে হয়ে গেছে। সো আপনারা গ্রোকে আসার পর এখানে যে এই সাইডে দেখবেন ইমেজিন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে এই জায়গায় আপনাদের যে প্রম্পটটা ছিল ওটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? যে সিন 1 প্রম্পট, ঠিক আছে? এটা পেস্ট করে দেওয়ার পর জাস্ট ক্লিক করবেন। 5টা প্রম্পট দিয়ে আপনার অনেকের আছে 10টা 20টা 50টা আইডি প্রম্পট থেকে আপনারা বিভিন্ন আইডি দিয়ে করে নিতে পারবেন, ঠিক আছে? সো প্রম্পট জেনারেট করা হয়ে গেলে আপনারা সর্বপ্রথম চলে আসবেন ক্যাপকাটে এসে আমি গত ভিডিওটা যেভাবে মেক করছি ওটা দেখাচ্ছি, ঠিক আছে? যে এখান থেকে এই যে দেখাইনি, এই যে অরিজিনাল যে সাউন্ডটা ওটা রাখবেন, ঠিক আছে? কারণ এখানে দেখেন আপনাদেরকে দেখাই সুন্দরভাবে শেষ হয়। এখানে দেখেন খুব সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ঠিক আছে? দেখাচ্ছে। তো এটা বাদ দিলাম, এটা এভাবে এসে আপনার এখান থেকে
ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। সো এতটুকু রাখছি আমি, এতটুকু রাখার দরকার। তো আমি আপাতত এটাকে কেটে দিই, কেটে দিয়ে মানে এইগুলোকে কীভাবে ব্যবহার করছি, এইগুলোকে কীভাবে বানাইছি ওইগুলো আমি আপনাকে দেখাই, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এই যে ইটা আছে না, সবুজ জঙ্গলের ভেতর একটি গাছের ডালে এইভাবে আপনারা একটা ভয়েস রেকর্ড করবেন, ঠিক আছে। তো ভয়েস কীভাবে রেকর্ড করতে হয় সেটা যদি না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভয়েসটা কীভাবে মেক করতে হয় মোবাইল দিয়ে। এটা মোবাইল দিয়ে করছি, ঠিক আছে। ভিডিওটা আমি কম্পিউটারে বানাইছি, বাট ভয়েসটা করছি মোবাইল দিয়ে। আপনারা কীভাবে করবেন আমাকে জিজ্ঞেস করলে বা আমাকে কমেন্ট করলে বসে আছে। পাখিটি চারপাশে, তো এই যে দেখেন জাস্ট এখান থেকে একটা একটা করে ধরছি, একটা ধরে নিয়ে আসছি এই জায়গায়, ধরে নিয়ে এসে জাস্ট বসাই দিচ্ছি, ঠিক আছে। যেটা একটু স্পিড বাড়ানোর দরকার একটু স্পিড বাড়াই দিচ্ছি, যে স্পিড কমানোর দরকার স্পিড কমাই দিচ্ছি, ঠিক আছে। সো এইভাবে আপনারা করে নেবেন, আমি এইভাবে করে নিছি, ঠিক আছে। স্পিড কিভাবে বাড়াবেন সেটা দেখা, এই যে এখানে আসবেন, স্পিড একটা অপশন থাকবে মোবাইলেও, কিন্তু এখানে নিচে একটা স্পিডের অপশন থাকে, এখান থেকে আপনার স্পিড বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। এই যে স্পিড বাড়িয়ে দিলে দেখুন খুব স্পিডে চলে আসবে। আবার যদি স্পিড কমাই দেন তাহলে কিন্তু আবার খুব বড় হয়ে যাবে, স্পিড কম কমাচ্ছে, ঠিক আছে। সো আমি এটাকে আপাতত নর্মালি রাখতেছি। সো এইগুলোকে দেখাই দিই, এইগুলো দেখেন প্রত্যেকটার মধ্যে স্পিড মানে আপনাদের ভয়েস অনুযায়ী আপনাদের এই যে দেখেন আমার সবুজ জঙ্গলের ভেতর একটি গাছের ডালে একটি রঙিন পাখি বসে আছে। পাখিটি চারপাশে তাকাচ্ছে এবং ধীরে ধীরে ডানা নাড়ছে। জঙ্গলের মাঝে দেখেন ধীরে ধীরে ডানা নাড়ছে, এখানে কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখানে শেষ হয়ে যাওয়ার পর আমি কি করছি, আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটাও এখান থেকে শেষ করে দিচ্ছি। এটা এক ভিডিও, এটা আরেক ভিডিও। সরি, যে যদি আপনাকে ভয়েসের সাথে না মিলে তাহলে আপনি স্পিড কমিয়ে ফেলে দিন, ঠিক আছে। আমি এখানে স্পিড কমাই রাখছি, স্পিড 7 দিয়ে রাখছি। সো দেখেন স্পিড বাড়াই দিচ্ছি। জঙ্গলের মাটিতে একটি সাদা কবুতর হাঁটছে এবং খাবার খুঁজছে। গাছ থেকে পাখিটি উড়ে নেমে কবুতরের পাশে এসে বসে। ওইরকম ভাবে বাড়ি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। শেষের দিকে দেখেন একটা কবুতর ও শিয়াল, এই যে একটা সাবস্ক্রাইবার বাটন দিয়ে দিছি, এটা যদি ডিলিট করে দিই, এই যে দেখেন এখানে আসবেন ইম্পোর্টে, থেকে লাইব্রেরি, আপনাদের মোবাইলে কিন্তু লাইব্রেরি আছে, ঠিক আছে। লাইব্রেরিতে ওই যে এই জায়গা থেকে আমি এটাকে নিয়েছি, সো এই জায়গা থেকে এটাকে আবার নিলাম, এটা আবার স্পিড বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। স্পিডটা একটু বাড়ায় নেবেন, বাড়ায় নিয়ে এই যে ভিডিওতে ক্লিক করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে, এখানে ক্রোমা কি আছে এখানে ক্লিক করবেন, কালোটাকে রিমুভ করে দেবেন, ঠিক আছে। হয়ে গেছে, এখান থেকে ছোট করে দিলে এই যে দেখেন সামনে এগিয়ে আসে। তিনটি প্রাণী একসাথে থাকে, পাখি, কবুতর ও আপনারা এ করে নেবেন, এন্ড দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে দেবেন, ঠিক আছে। সো আমার এই ভিডিওটা আপাতত মেক করা আছে, সো আমি আর মেক করে দেখাচ্ছি না। সো আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে আমি মানে আমাদের যে ভিডিওটা ছিল সেটা কেমন হয়েছে। সো এই যে এখান থেকে যে পাখি বসে আছে। সবুজ জঙ্গলের ভেতর একটি গাছের ডালে একটি রঙিন পাখি বসে আছে। পাখিটি চারপাশে তাকাচ্ছে এবং ধীরে ধীরে ডানা নাড়ছে। জঙ্গলের মাটিতে একটি সাদা কবুতর হাঁটছে এবং খাবার খুঁজছে। গাছ থেকে পাখিটি উড়ে নেমে কবুতরের পাশে এসে বসে। ঝোপের ভেতর থেকে একটি শিয়াল বেরিয়ে আসে। শিয়ালটি শান্ত ও বন্ধুসুলভ। পাখি ও কবুতরের দিকে তাকিয়ে থাকে। পাখিটি আনন্দে ডাক দেয় এবং অল্প উড়ে আবার কাছেই থাকে। শিয়ালটি বসে পড়ে। কবুতরটি একবার ডানা ঝাপটিয়ে সামনে এগিয়ে আসে। তিনটি প্রাণী একসাথে থাকে, পাখি, কবুতর ও শিয়াল। পরিবেশ শান্ত ও সুখকর। গল্পটি সুন্দরভাবে শেষ হয়। মনে হইতেছে ঠিক না? সো এইরকম ভাবে রিয়েলিস্টিক ভাবে যদি আপনারা করতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করবেন। আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে এই সম্বন্ধে, আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন, যে এখানে আছে ফুল কোর্স কীভাবে আপনারা একটা বাংলা কার্টুন চ্যানেল করবেন, ঠিক আছে। বাংলা অথবা ইংলিশে আপনারা একটা কার্টুন চ্যানেল করবেন, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনারা যদি ভয়েস কীভাবে করতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো কীভাবে আমি আমার ভয়েসটা বা এআই দিয়ে ভয়েস জেনারেট করি, ঠিক আছে। একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, একদম ফ্রিতে, ঠিক আছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভালো থাকবা, সুস্থ থাকবা।